ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে জেনে গিয়েছেন রাজ্য সরকার নতুন একটি প্রকল্প চালু করেছে, যার নাম বাংলার যুবসাথী। এই বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করলে আপনি কিন্তু আগামী এপ্রিল মাস থেকে 1 এপ্রিল থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে 1500 টাকা করে পেয়ে যাবেন। তবে এখানে একটি প্রশ্ন, বেকার যুবতীরা মেয়েরা আবেদন জানাতে পারবে কিনা? তো বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন এবং ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনি আর ভিডিও দেখতে হবে না। চলুন দেখে নিচ্ছি ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে কিনা, লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু কিংবা বিভিন্ন প্রকল্পের টাকা পেলে কি আবেদন জানানো যাবে কিনা, প্রতিবন্ধী ভাতা পেলে আবেদন জানানো যাবে কিনা, বিস্তারিত জেনে নেবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। তার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ MD360 এখানে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। বাংলার যুবসাথী প্রকল্প কি তা প্রথমত আলোচনা করি। এই বাংলার যুবসাথী প্রকল্প রাজ্য সরকার এই উদ্দেশ্যে চালু করেছে, আমরা যারা বেকার রয়েছি, পড়াশোনা করার পর বেকার, কোনো চাকরি করি না, সরকারি চাকরি পাইনি, তো আমরা বেকার রয়েছি, তো আমাদের কিন্তু এই 1500 টাকা প্রতি মাসে মাসে দেওয়া হবে আমাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য। অর্থাৎ আমরা এই টাকা দিয়ে কোচিং নিতে পারি কিংবা বিভিন্ন বই কিনে পড়াশোনা চালাতে পারি, যাতে আমরা আমাদের কর্মসংস্থান জোগাড় করতে পারি। এই উদ্দেশ্যে কিন্তু রাজ্য সরকার আর্থিক সহায়তা আপনাদেরকে প্রদান করবে 1500 টাকা করে প্রতি মাসে মাসে এই বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে। তো এখন আসি আমরা কারা কারা আবেদন জানাতে পারবে। তো এখানে কিন্তু ছেলে মেয়ে, বেকার যুবক যুবতী প্রত্যেকে কিন্তু আবেদন জানাতে পারবে। তো আপনি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি ব্যানার, যা কিন্তু আজকে যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের তরফ থেকে পোস্ট করা হয়েছে এবং এখানে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু রাজ্যের বেকার যারা চাকরি করে না, সেই বেকার যুবক যুবতী অর্থাৎ ছেলে মেয়ে উভয়ে কিন্তু এখানে আবেদন জানাতে পারবে। এই মুহূর্তের সবচেয়ে বড় একটি আপডেট, মেয়েরা কিন্তু অনেকে কমেন্ট করেছিলেন আগের ভিডিওতে যে মেয়েরা আবেদন জানাতে পারবে কিনা। তো অবশ্যই কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। বেকার যুবক যুবতীরা প্রত্যেকেই, তো আবেদন করার জন্য বয়স থাকতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। তার পাশাপাশি অবশ্যই মাধ্যমিক পাশ করা কিন্তু থাকতে হবে। মাধ্যমিক পাস, 21 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স, এবং আপনি যদি সরকারি চাকরি না করে থাকেন, বেকার একজন ছেলে অথবা মেয়ে, আবেদন কিন্তু জানাতে পারবেন। তবে এখানে একটি শর্ত রয়েছে, যদি আপনি মেয়ে হয়ে থাকেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তো আপনি এখানে কিন্তু আবেদন জানাতে পারবেন না। তার পাশাপাশি যদি আপনি একজন ছেলে অথবা মেয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন এবং টাকা পাচ্ছেন, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই যে বাংলা যুবসাথী প্রকল্প, এখানে নাম নথিভুক্ত করতে পারবেন না। যদি আবেদন করে থাকেন, অলরেডি রাজ্য সরকারের কাছে কিন্তু আপনার ডাটা রয়েছে, সেই ডাটা দিয়ে আপনার আধার কার্ড দিয়ে সার্চ করলে তথ্যগুলো চলে আসবে, তখন আপনার এই আবেদন কিন্তু বাতিল কিংবা রিজেক্ট হয়ে যাবে। এর পাশাপাশি আপনি যদি প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন, তাহলেও আপনি এখানে আবেদন জানাতে পারবেন না। তবে কারা আবেদন জানাতে পারবে? যারা এই লক্ষ্মীর ভান্ডার কিংবা কৃষক বন্ধু অথবা প্রতিবন্ধী ভাতা কিংবা বিভিন্ন যে এক কথা স্কিমগুলো রয়েছে, প্রকল্পের টাকা পাচ্ছে, তারা এখানে আবেদন জানাতে পারবে না। কিন্তু আপনি যদি সরকারি স্কলারশিপ বৃত্তি পেয়ে দেখেন, তো আবেদন জানাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতেই পেরেছেন, রাজ্যের বেকার যারা সরকারি চাকরি করে না, বেকার যুবক যুবতীরা যারা লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন প্রকল্পের টাকা পাচ্ছে না কিন্তু স্কলারশিপের টাকা পাচ্ছে শিক্ষাক্ষেত্রে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। আর এখন প্রশ্ন, কবে থেকে আবেদন শুরু হবে? আবেদন শুরু হবে কিন্তু আগামী রবিবার অর্থাৎ 15 ফেব্রুয়ারি থেকে শুরু করে 26 ফেব্রুয়ারি, এই তারিখের মধ্যে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করতে হবে এবং সেই ক্যাম্পে জমা করতে হবে। অর্থাৎ আপনাদের বিধানসভা, রাজ্যের 294টি বিধানসভায় কিন্তু 294টি ক্যাম্প বসবে, দূরসরের ক্যাম্পের মতো। সেখানে আপনি যাবেন, সেখানে গিয়ে আপনি ফর্ম সংগ্রহ করবেন যে এক কথা বাংলা যুবসাথী প্রকল্পের, এরপর তা পূরণ করে আপনার ডকুমেন্ট সহ করে সেখানে জমা করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে আগামী 1 এপ্রিল 2026 থেকে প্রতি মাসে মাসে 1500 টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। অর্থাৎ আবেদন শুরু হচ্ছে আগামী 15 ফেব্রুয়ারি থেকে শুরু করে 26 ফেব্রুয়ারি। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন প্রকল্পের টাকা পেলে আবেদন জানাতে পারবেন না। তো এটাই আপডেট দেওয়া ছিল, এবং কবে কোথায় ক্যাম্প বসবে আপনাদের বিধানসভার সমস্ত আপডেট আমি আপনাদের জানিয়ে দেবো যখনই অনলাইনে সেগুলো প্রকাশ হয়ে যাবে। তাই প্রতিনিয়ত আপনারা MD360 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করুন, প্রতিনিয়ত আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ভিজিট করুন, এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন, আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।